জীবন নিয়ে আমাদের কত অভিযোগ তাই না? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবাই পুরো ভিডিও দেখবেন। পুরোটা না পারলেও অন্তত 1 মিনিট সময় দিয়েন, তাহলেই হবে। বলছিলাম জীবনের কথা। জীবন নিয়ে আমাদের অনেক অভিযোগ। আমরা সব সময় বলি আমাদের এটা নেই, ওটা নেই, অন্যের এটা আছে, অন্যেরা ভালো আছে, আমরা ভালো নেই। কিন্তু আমরা কখনো আমাদের নিচে যারা আছে তাদের দিকে কি তাকাই? মানে যারা আমাদের থেকেও খারাপ অবস্থাতে আছে, কখনো কিন্তু আমরা তাদের দিকে তাকাই না। কতজন রাস্তায় ঘুমায়, যাদের থাকার মতো একটা জায়গাও নেই, মাথার উপরে ছাদও নেই। একবেলা কি খাবে সেই চিন্তাটা যারা করতে পারে না। তারা খাবার নেই, থাকার জায়গা নেই, তারপরও তারা কিন্তু আছে। কিন্তু আমরা তাদের কথা না চিন্তা করে সবসময় আমাদের থেকে যারা ভালো অবস্থানে আছে তাদের দিকে তাকাই। এটা কিন্তু ভুল ধারণা। সবসময় কিন্তু নিচের দিকে তাকানো উচিত। ঊর্ধ্বতন কিন্তু মানুষকে কখনোই সুখী করতে পারে না। আমরা যত উচ্চ আকাঙ্ক্ষা করব ততই কিন্তু আমরা দুঃখী হব। আমরা যদি দেখি যে আমাদের পাশের বাসার ভাবি একটা সোনার গয়না বানিয়েছে, কিন্তু আমার সামনে সামর্থ্য নেই, আর তখনই কিন্তু আমার মনের মধ্যে অসুখী চিন্তাটা চলে আসবে যে ওরা কত সুখে আছে অথচ আমি সুখে নেই। কিন্তু আমি যদি মনে করি আমার ছোট্ট একটা গলার চেন আছে, কিন্তু আমার এই দিকে আরেকজনের এই গলার চেনটাও নেই, সে খালি গলায় আছে, এটা যদি মনে করি তাহলে কিন্তু আমরা আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলা ছাড়া কোনো উপায় থাকবে না। তখন কিন্তু আমরা নিজেকেই সুখী মনে করব। তো যাই হোক, আসলে এইসব বড় বড় কথা আমরা সবাই বলি, কিন্তু বাস্তবে আমরা কেউ হয়তো বা নিজেকে সুখী মনে করি না। ওই যে বলে না, নদীর এপারে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। তো আমরা সবসময় অন্যের ভালোগুলো দেখতে পারি, কিন্তু নিজেরা যে কতটা ভালো আছি এটা বুঝতে পারি না। সবশেষে এটাই শুধু বলবো যে আমরা আল্লাহ আমাদেরকে যে অবস্থানে রেখেছে, যেভাবে রেখেছে, সেখানে আমরা সুখী মনে করি নিজেকে। সবসময় আলহামদুলিল্লাহ বলি, কারণ আল্লাহ হতাশা ব্যক্তিকে কখনোই পছন্দ করেন না। আল্লাহ সবসময় সেই ব্যক্তিকে বেশি পছন্দ করে যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। যে কোনো পরিস্থিতিতে থাকার পরেও যদি আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, তাহলে কিন্তু আল্লাহ আমাদেরকে আরও বাড়িয়ে দিবেন। আর আমরা যদি সবসময় হতাশ হই, তাহলে কিন্তু আল্লাহ নিজেই খুব মন খারাপ করে। আর আল্লাহ কখনো হতাশকারীকে পছন্দ করে না। তাই যে যে অবস্থানে আছেন সবাই আলহামদুলিল্লাহ বলবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমার মাহির সোনাটা ধীরে ধীরে অনেক বড় হয়ে যাচ্ছে। আর তা আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাকে, আমার স্বামীকে, সবাইকে নিয়ে হ্যাপি থাকার। কারণ আমরা যদি নিজেরা হ্যাপি না থাকি, আমরা আমাদের পরিবারকে কখনোই হ্যাপি রাখতে পারবো না। জানি একটা মেয়ের ওপরে অনেক ট্রেস যায়, সে অনেক টেনশনে থাকে, সংসার, বাচ্চা, স্বামী সব কিছু সামলিয়ে। তারপরও দিন শেষে আমাদের কিন্তু ভালো থাকতে হয়। আমাদের নিজের জন্য ভালো থাকতে হয়, আমাদের বাচ্চার জন্য ভালো থাকতে হয়, আমার হাজব্যান্ডের জন্য ভালো থাকতে হয়, শ্বশুর শাশুড়ি, বাবা মা, পুরো পরিবারের জন্য ভালো থাকতে হয়। একটা মেয়ে শুধু একটা মেয়ে না, একটা মেয়ে কিন্তু সংসারের জন্য অনেক কিছু।